নমস্কার। ২০২৬ সাল ২০২৬ সালের রাশিফল নিয়ে আলোচনা করব। ২০২৬ সালের জানুয়ারি মাস ১২টি রাশির জন্য কী ধরনের যেতে চলেছে সে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। ২০২৫ সাল কিন্তু মানুষের বাধা বিঘ্নতা অনেক কিছুর মাধ্যম দিয়ে কেটেছে। ২০২৬ কিন্তু একটা দুশ্চিন্তা নিয়েই মানুষ ২০২৬ সাল শুরু করতে চলেছে। ২০২৬ সালের জানুয়ারি মাস আমি আলোচনা করব মিথুন রাশি জাতক জাতিকাদের কেমন যাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু কর্মের জায়গা দারুণ আসতে চলেছে। ২০২৬ কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ। তবে ২৬ মার্চের পর থেকে কিন্তু তারা বেটার টাইম যাবে, কারণ বছরের শুরুতেই জানুয়ারিতে বৃহস্পতি রেট্রোগেট হয়ে অবস্থান করছে। তাই কর্মের জায়গায় কিছুটা বাধাবিঘ্ন থাকলেও ওভারঅল মার্চের পর থেকে ২৬টা ধীরে ধীরে ভালোর দিকে যাবে। ওভারঅল জানুয়ারি মাস থেকে কিন্তু কিছু না কিছু ভালো ২০২৫-এর থেকে তারা পেতে চলেছে। একটু ঠান্ডা মাথায় ডিসিশন নিতে হবে। মাথা গরমের প্রবণতা একটু বাড়তে পারে। একটু সতর্ক থাকতে হবে, সাবধানে থাকতে হবে। এছাড়া পরিবারের প্রতি দায় দায়িত্ব অনেকাংশে বৃদ্ধি পাবে। রাশির দশমভাবে শনি অবস্থান করছে। আপনাদের কিন্তু কর্মের জায়গা, নবমপতি শনি দশমভাবে অবস্থান করছে। আপনাদের কিন্তু কর্মের জায়গা যথেষ্ট শুভ, কর্মপ্রাপ্তির জায়গা যথেষ্ট শুভ। শনি কিন্তু বিগত কয়েকটা বছর আপনাদের মিথুন রাশি বা মিথুন লগ্ন তাদের কিন্তু খারাপ সময়ের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তাই এই ২০২৬ সালের জানুয়ারি মাস কিন্তু আপনাদের কর্মের জায়গায় যথেষ্ট শুভ। হেলথ কিন্তু আপনাদের খুব একটা ভালো যাবে না। হেলথ আপনাদের কিন্তু একটু ভোগাবে। আপনাদের লিভারের সমস্যা, পেটের সমস্যায় কিন্তু আপনারা এই ২০২৬ সালে কিন্তু ভুগতে পারেন। আপনাদের কিন্তু ভাগ্যের জায়গায় হঠাৎ করে ইনভেস্টমেন্ট আপনারা করতে যাবেন না। ভাগ্য বিপর্যয়ের সম্ভাবনাও আপনাদের কিন্তু এই নতুন বছরে জানুয়ারি মাসে দেখা যাচ্ছে। আপনার রাশি যদি মিথুন হয়, আপনারা কিন্তু সন্তানের পড়াশোনা বা যাদের মিথুন রাশি বা মিথুন লগ্ন আপনারা পড়াশোনা নিয়ে সমস্যার মধ্যে ছিলেন, তাদের কিন্তু এডুকেশনের জায়গাটা জানুয়ারি মাসে মোটামুটি যাবে। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, যারা সায়েন্স নিয়ে পড়াশোনার সঙ্গে যুক্ত, যারা কমার্সে আছেন, তাদের জন্য কিন্তু এডুকেশন সেক্টরটা ভালো যাবে। টেকনিক্যাল নিয়ে যারা পড়াশোনা করছেন, টেকনিক্যাল লাইন নিয়ে যারা পড়াশোনা করেন, পড়াশোনার সঙ্গে যুক্ত যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু এই ২০২৬ সাল ভালো আসতে চলেছে। জানুয়ারি মাস কিন্তু তাদের জন্য কিছুটা বেটার সময় আনতে চলেছে। প্রেমের জায়গায় আপনাদের কিছুটা ডিস্টার্ব, তবে যারা প্রেমকে বিবাহের সম্পর্কে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, বিবাহিত জীবনে প্রবেশ করতে চাইছেন, দীর্ঘদিনের প্রেম আছে, আপনারা কিন্তু জানুয়ারি মাসের পরে ডিসিশন নিতে পারবেন। জানুয়ারি মাসটা কিন্তু আপনাদের প্রেমের জায়গায় বা বিবাহের জায়গায় কিছুটা সমস্যার জায়গা তৈরি করতে পারে। আপনাদের একটু ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা থাকবে। আপনাদের কিন্তু মাথা গরমের প্রবণতা থাকবে। সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সমাজে বুঝে মিশতে হবে। অপ্রয়োজনীয় বিষয়ে কথা না বলাটাই আপনাদের এই নতুন মাসে বুদ্ধিমানের কাজ হবে। কারণ এই রবির বছরকে আপনাদের কাজে লাগাতে হবে। কাজে লাগাতে গেলে আপনাদের কিন্তু একটু যোগা, একটু ধ্যান এর মধ্যে থাকতে হবে। ঈশ্বরের প্রতি আপনাদের থাকতে হবে। রাশির ওপরে বৃহস্পতি অবস্থান করছে। আপনারা শৃঙ্খলা পরায়ণ হন, আপনারা ন্যায় নিষ্ঠার সঙ্গে থাকুন। আপনাদের কিন্তু আগামী বছর কিন্তু যথেষ্ট ভালো যাবে। জানুয়ারি মাস থেকে কিন্তু আপনারা বিগত কয়েকটি বছরের তুলনায় কিন্তু আপনারা ভালো রেজাল্ট পেতে পারেন। সন্তানের জায়গায়, সন্তান প্রাপ্তির জায়গায় আপনাদের ভালো সময় আসতে চলেছে। আপনারা কর্মসূত্রে যারা বাইরে আছেন বা বাইরে যাবার চেষ্টা করছেন, তাদের কিন্তু যোগাযোগ ব্যবস্থা কিন্তু কিছুটা শুভ হবে। অর্থাৎ আপনাদের কর্মের জায়গায় সেটা বিদেশে হোক বা বিদেশ থেকে যারা ফিরতে যাচ্ছেন, তাদের জন্য যথেষ্ট শুভ হবে। এই নতুন বছরের জানুয়ারি মাস থেকে আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনারা যারা জুয়েলারির ব্যবসা করেন, সোনার ব্যবসা করেন, গার্মেন্টসের ব্যবসা বা কোনো কসমেটিক দ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত, আপনাদের কিন্তু এই নতুন বছরের জানুয়ারি মাস থেকে ভালো সময় আসতে চলেছে। অর্থাৎ মিথুন রাশি জাতক জাতিকারা কিন্তু এই নতুন বছরে ব্যবসার জায়গায় যথেষ্ট শুভ ফল পেতে চলেছেন। কর্মের জায়গায়, চাকরি বাকরির জায়গায় কিছুটা সমস্যা থাকবে। বছরে প্রত্যেকটা সময় মে জুন মাসের পর থেকে আপনারা কিন্তু চাকরির জায়গায় বেটার টাইম আসলেও বছরের শুরুটা কিন্তু আপনাদের চাকরির জায়গায় ডিস্টার্ব। কিন্তু ব্যবসার জায়গায়, কর্মের জায়গায়, ব্যবসার জায়গায় যারা বেসরকারি প্রতিষ্ঠানে কর্ম করেন বা কাজবাজের চেষ্টা করছেন, তারাও কিন্তু ভালো রেজাল্ট পেতে পারেন। তবে জন্ম চার্ট কিন্তু আপনাকে সহায় থাকতে হবে। কারণ ওভারঅল একটা রাশিফল দিয়ে আলোচনা করছি। জন্ম চার্ট যদি কোনো মানুষের ডিস্টার্ব থাকে না, তাহলে কিন্তু রেজাল্টের জায়গায় কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে। আপনারা নিজেদের জন্ম চার্ট আপনারা বিচার বিশ্লেষণ করিয়ে নিন কোনো কাউকে দিয়ে, এবং
আপনাদের জন্য 2026 দেখুন, একটা বছর কিন্তু জীবন থেকে কেটে যেতে পারে। একটা বছর কিন্তু জীবনে আপনারা কয়েকটা বছর কিন্তু অতিক্রান্ত করে এসেছেন। 2025 কিন্তু আপনারা ব্যর্থ হয়ে এগিয়েছেন। ব্যর্থতাকে কাঁধে করে বয়ে নিয়ে 2025কে এগিয়ে 2026 আপনারা পদার্পণ করতে চলেছেন, পা দিতে চলেছেন। তাই প্রত্যেকটা দিনকে আপনারা কাজে লাগান। আপনাদের ব্যবসার জায়গায়, কর্মের জায়গায় কিন্তু ভালো সময় আসতে চলেছে। 2026-এর জানুয়ারি মাস আপনার রাশি যদি মিথুন হয় বা আপনার লগ্ন যদি মিথুন হয়, আপনারা ভালো রেজাল্ট পান। ঈশ্বরের কাছে আমি এই কামনা করি। তবে আপনার যদি পুনর্বসু নক্ষত্রে জন্ম হয় না, আপনার যদি পুনর্বসু নক্ষত্রে জন্ম হয় এবং জন্মচারে বৃহস্পতি শুভ অবস্থানে থাকে, ভালো পজিশনে থাকে, আপনারা 2026 কিন্তু আপনাদের জন্য এই জানুয়ারি মাস থেকেই আপনাদের জীবনে কিন্তু গোল্ডেন টাইম চালু হয়ে যাবে। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।